আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এই কথাটি বলার কারণে যদি আমাকে সারা জীবন জেলে থাকতে হয়, আমি জেলে থাকতে প্রস্তুত। ইন্ডিয়াতে কিছু মুসলিম ভাইদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। আই লাভ মোহাম্মদ বলার কারণে তাদের জেলে দেওয়া হচ্ছে। তারা হয়তো জানে না যে সারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মুসলিম আছে, আর এই মোহাম্মদ কোটি কোটি মুসলিমের হৃদয়ে বাস করে। একজন দুইজনকে জেলে পাঠিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর এই ভালোবাসা কখনোই কমানো সম্ভব নয়। আর তারা যেসব নাস্তিক যুগে যুগে এর আগে অনেক ধরনের মুহাম্মদের নামে কটূক্তি এবং তার সম্মান, তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু তারা কখনোই সফল হতে পারেনি, ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা তাদের সব সময় তাদের ক্ষতি করেছে এবং নবীজির মান সম্মান রক্ষা করেছে। আর যেসব মুসলিম ভাইদের ইন্ডিয়াতে জেলে কারাগারে বন্দি করে রেখেছে, আমি ইন্ডিয়ার ভাইদের বলবো, আপনারা সকলে একতা এবং ঐক্যবদ্ধভাবে তাদের জেল থেকে মুক্তি করুন এবং নবীজির প্রতি যে ভালোবাসা এবং আমরা যে তাকে কতটুকু ভালোবাসি মুসলিমরা, নবীজির জন্য আমরা যে জীবন দিতে প্রস্তুত, সেটা আপনারা তাদের দেখিয়ে দিন। এবং সরকার কেন, দেশের প্রত্যেকটি হিন্দু তাদের যে পূজা করে, আমরা মুসলিমরা কখনোই তাদের ধর্মে বাধা দিইনি, কারণ ধর্ম যার যার, তারা নিজ ইচ্ছায় পালন করবে। অতএব দেখা গেছে একজন নাস্তিক আমাদের নবীজির নামে কটূক্তি করছে এবং আমাদের নবীজির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আমরা মুসলিম, আমি বাংলাদেশ থেকে বলছি এবং বিশ্বের প্রত্যেকটি মুসলিমকে বলছি, আপনারা আওয়াজ তুলুন এবং নবীজিকে যে অপমান এবং তার ইজ্জত নষ্ট করার যে পরিকল্পনা করছে, সবাই একতাভাবে এর মোকাবেলা করুন। এবং দেখা গেছে আমাদের নবীজি প্রত্যেকটি মুসলিমের অন্তরের ভিতরে আছে। এটা একজন দুইজনকে কারাগারে জেলবন্দি করে তাদের দাবিয়ে রাখা কখনোই সম্ভব হবে না। আমি সেই নাস্তিককে বলবো, অতি দ্রুত তোদের বিনাশ হবে, স্বয়ং আল্লাহ তাআলা তোদের বিচার করবে, এই দুনিয়ার বুকেই বিচার করবে। আর মুসলিম ভাইদের বলবো, নবীজির ভালোবাসা বহিঃপ্রকাশ দেখানোর এটাই হচ্ছে সর্বোত্তম সময়। তাই সবাই কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন এবং মুসলমানের যে ক্ষমতা এবং পাওয়ার, সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিন যে আমরা শেষ নবীর উম্মত হয়ে নবীজিকে কতটা ভালোবাসতে পারি।